আম্মা দুধের সন্তান 3 মাসের সন্তান হযরতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে দুইটা পায়ের মধ্যে ধরিয়া দুইটা হাতের মধ্যে ধরিয়া এই জ্বলন্ত আঙ্গরার চুলার ভিতরে মুসা আলাইহিস সালামকে যখন প্রবেশ করাইয়া দিলেন, চুলার ভিতরে ঢুকাইয়া মুসা নবীর আম্মা চোখের পানিগুলা ফেলে ফেলে কান্দে, চোখের পানিগুলা ফেলে ফেলে কান্দে আর আল্লাহর দরবারে ফরিয়াদ করে। এমন সময় ফেরাউনের লোকগুলা আইসা মুসা আলাইহিস সালামের বাড়ির তন্ন তন্ন করে তালাশ কইরা একটা সন্তান পাইল না, কিন্তু সব জায়গা তালাশ করলো, বোঝা গেল মুসা নবী বলেন আলহামদুলিল্লাহ, উচ্চ আওয়াজে জবান করে বলেন আলহামদুলিল্লাহ। মহান আল্লাহ পাকের দরবারে শুকরিয়া আদায় করি, যেই মহান রব্বুল আলামিন আজিমুস শান পবিত্র মাহফিলে আপনাকে আমাকে আসার মতো বসার মতো জান্নাতের বাগানে প্রবেশ করার যে সুযোগ নাম তৌফিক করে দিলেন, সেই জন্য মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া তান শুকরে জবান করে মহব্বতে পড়েন আলহামদুলিল্লাহ। লাখ কোটি দরুদ সালাম তার পীর হাবিব দো জাহানের বাদশাহ নবী কামলি ওয়ালা সাইয়্যিদুল মুরসালিন শাফিউল মুজনিবিন গুনাহগার উম্মতের কান্ডারি হুজুরে পুরনূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত বানিয়ে আল্লাহ পাক আপনাকে আমাকে এই দুনিয়ার জমিনে পাঠিয়ে এনে জন্য শুকরিয়া তার আবার করি আলহামদুলিল্লাহ। এখানে আমরা যারা আছি, এখানে এমন কেউ নাই যে আমরা কবরে শুইব না, ঠিক কিনা বলেন? সবার একদিন কবরে শুইতে হবে। আপনি কোরআন পড়লেন, কোরআনে বুঝলেন, আল্লাহ পাক ঘোষণা করেছেন ওয়ামা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত, মরতে হবে কিন্তু মরণ যে কোথায় হবে সেটা কেউ জানে না। জানেন কে? কথা বলেন, জানেন কে? আল্লাহ পাক। আমাদের হায়াতের মালিক আল্লাহ, আমাদের মওতের মালিকও আল্লাহ। তিনি আমাদের সবকিছু, ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। যেই আল্লাহ রাত্রকে দিন বানাই, দিনকে যেই আল্লাহ রাত বানায়, সেই আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন কুমকুম ইয়া হাবিবি কাম তানাম আশ-শামসু ওয়াল কামারু লা ইয়ানাম, কুমকুম ইয়া হাবিবি কাম তানাম আশ-শামসু ওয়াল কামারু লা ইয়ানাম। ঈমানদার যারা, মুমিন যারা, তাদেরকে আমার আল্লাহ দুনিয়ার কথা বলেছেন, আখিরাতের কথা বলেছেন। সুবহানাল্লাহ বলেন। আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন, যারা ঈমান এনেছে এবং আল্লাহকে ভয় করার মতো ভয় করেছে এবং যারা নেক আমল করেছে, তারাই হচ্ছে সঠিক মুমিন ঈমানদার। জয় কন্যা সুবহানাল্লাহ। আর জবান করে বলেন সুবহানাল্লাহ। জিন্দেগি তোর যায় রে পাখি দিয়া, আরে সোনারা নিশিতর যাই ফাঁকি দিয়া, জিন্দেগি তোর যাই রে ফাঁকি দিয়া, আরে সোনারা নিশিতর যাই ফাঁকি দিয়া। নিশি মানে রাত্র, খামিনি মানে রাত্র। রাতের পর রাত চলে যায়, দিনের পর দিন চলে যায়। জীবনে কত রাত্র পার হয়ে গেল, একবারও চিন্তা করেন নাই কোন রাত্রটা আমার জীবনের শেষ রাত্রি? কিনা বলেন? জীবনের হায়াত থেকে কত সময় চলে গেল, একটা বারের জন্য আপনি চিন্তা করি নাই কোন সময়টা আমার জীবনের শেষ সময় হয়ে যায়। কারণ মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম সদাই সর্বদাই আপনার পিছনে ঘুরে। আল্লাহ পাক রব্বুল আলামিন যেহেতু আমাদের হায়াতের মালিক, আল্লাহ পাক আমাদের মওতের মালিক, আমরা দুনিয়াতে যতই ঠান্ডাবাজি করি না কেন, আমরা যতই কিছু আমরা করি না কেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আমি আল্লাহ যখন মালাকুল মউত আজরাইল আলাইহিস সালামকে পাঠাইব,
পৃথিবীর কেউ নাই তাকে রাখার মতো ক্ষমতা কারো নাই। লক্ষ কোটি টাকা তোমার থাকতে পারে, 10 তলা 20 তলা বিল্ডিং এর মালিক হইতে পারো, রে আমার তিনগাল চঙ্গার বাজারের বাবা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা আলিমুম বিযাতিস সুদূর। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দা তুমি প্রকাশে যাহা করো, অন্ধকারে যাহা করো, তুমি প্রকাশে যা করো, গোপনে যাহা করো, কেউ দেখে না। একজন দেখেন, জবান করে বলেন তিনি কে? আর জবান করে বলেন তিনি কে? আজকে যে মাহফিলে আসলেন, আমার আল্লাহ দেখার ক্ষমতা আছে না নাই? কথা বলেন, দেখার ক্ষমতা আছে না নাই? যারা মাহফিল শুই না করে বৈশা রইলেন, মাহফিলের মহব্বতে যারা চলে আসলেন, না আসলে কোনো গুনাহ হবে না, কিন্তু জান্নাতের বাগানে যদি বসেন, আমার আল্লাহর মহব্বত নইয়া, আমার মুস্তাফা নবীর মহব্বত নইয়া যদি বসেন, নেই আমার বাবা, হতে পারে আজকের মাহফিল কুসিলা বানাইয়া আমার আল্লাহ আপনার মুর্দা কলবটাকে আমার আল্লাহ মদিনার ওয়ালা আয়না বানিয়ে দিতে পারে কি পারে না? সেকেন্ডের ভিতরে তিনি আল্লাহর ওলি বানাই যিনি আমার আল্লাহ, সেকেন্ডের ভিতরে আমার আল্লাহ জান্নাতবাসী বানাই তিনি আমার আল্লাহ। যেই আল্লাহ পাক রব্বুল আলামিন মুর্দা খলকটাকে জিন্দা বানাই তিনি হলেন আল্লাহ। যেই আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার জমিনে আমার আল্লাহ ক্ষমতা দান করেন, আবার আমার আল্লাহ ক্ষমতা ছিনায় আনেন। কারণ আল্লাহ পাক বলেন, আমি আল্লাহ দুনিয়ার জমিনে আমি আল্লাহ সকালবেলা ধনী বানাই, বিকালবেলা আমি আল্লাহ তাকে ফকির বানাই। আমি আল্লাহ যাকে রাজত্ব দান করি, কেউ সে রাজত্ব ছিনায় নিতে পারে না। আর আমি আল্লাহ যার কাছ থেকে রাজত্ব ছিনায় নেই, পৃথিবীর কারো ক্ষমতা নাই তাকে রাজত্ব দান করবে। কারণ রাজত্ব দান করেন একজন, জবান খুলে বলেন তিনি কে? ওয়া ইলাহুকুম ইলাহু ওয়াহিদুন লা ইলাহা ইল্লা হুয়ার রাহমানুর রাহিম। একজন রাজত্ব দান করেন তিনি আল্লাহ, আবার রাজত্ব ছিনায় নেন তিনি হলো আল্লাহ। যেই আল্লাহ রহিম, যেই আল্লাহ রহমান, সেই আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার জমিনে আমার আল্লাহ যাদেরকে রাজত্ব দান করেছিলেন, মনে রাখবেন আমার আল্লাহ যাকে রাজত্ব দান করেন, এই রাজত্ব যদি আল্লাহর পক্ষ হয়, আমার আল্লাহ সেই রাজত্ব টিকায় রাখে। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন এই तमाम পৃথিবীর রাজত্ব করার জন্য আমার আল্লাহ 4 জনকে দায়িত্ব দান করেছিলেন। এর মধ্যে 2 জন হলো মুমিন আর 2 জন হলো কাফের বেঈমান, 2 জন হলো ঈমানদার মুমিন আর 2 জন হলো কাফের বেঈমান। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ এমন আল্লাহ যেই আল্লাহ বান্দাকে ক্ষমতা দিয়ে আমি আল্লাহ পরীক্ষা করি, সন্তান দিয়ে আমি আল্লাহ পরীক্ষা করি, সন্তান নিয়ে আমি আল্লাহ পরীক্ষা করি। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার জমিনে মানুষকে আমি আল্লাহ টাকা দেই, টাকা দিয়ে আমি আল্লাহ বান্দারে পরীক্ষা করি, ধন সম্পদ সবকিছু আমি আল্লাহ দিয়ে বান্দাকে পরীক্ষা করি। ওয়া নাফসিম আমওয়াল আমি আল্লাহ দান করি, আবার আমি আল্লাহ ছিনায় নেই। একটাই মাত্র কারণ, আমি রাব্বি কারীম, বান্দার মনের পরীক্ষা আমি আল্লাহ করি। জবান খুলে বলেন না সুবহানাল্লাহ। ওই আল্লাহ পাক রব্বুল আলামিন এই দুনিয়ার জমিনে আমার আল্লাহ 4 জনকে বাদশাহী দান করেছিলেন, গোটা পৃথিবী রাজত্ব করেছেন 4 জন। এর মধ্যে 2 জন হলো ঈমানদার মুমিন আর 2 জন হলো কাফের। এই কাফেরদের মধ্যে ঈমানদারের মধ্যে একজন হইল বাদশা জুলকারনাইন আর একজন হইল হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ঈমানদারের মধ্যে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন 2 জনকে ক্ষমতা দান করেছিলেন, গোটা পৃথিবী রাজত্ব করেছেন। তার মধ্যে একজন হইল নমরুদ আর একজন হইল বক্তেনসর। জবান খুলে বলেন না আল্লাহু আকবার। তাদেরকে ক্ষমতা দিয়েছেন কে? কথা বলেন কে? কিন্তু ঈমানদার যারা বাদশা জুলকারনাইন এবং ফেরাউন, তারা আমি আল্লাহকে তারা মানে নাই, কিন্তু বাদশা জুলকারনাইন আমার আল্লাহর হুকুম মেনেছেন, আমার আল্লাহর হুকুম পালন করেছেন। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বাদশা জুলকারনাইন তিনি একজন ঈমানদার বাদশা ছিলেন। ঈমানদার হওয়ার কারণে আমার আল্লাহকে চিনতে পেরেছেন। যারা ঈমানদার মুমিন, আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন, যারা ঈমান এনেছে এবং যারা আল্লাহকে ভয় করার মতো
বই করেছে, তাদেরকে আমার আল্লাহ রাজত্ব দিলেও আমার আল্লাহর নাফরমানি করে না। কথা বলেন ঠিক কিনা? কিন্তু যারা আমার মাওলার নাফরমানি করে, ক্ষমতা দেওয়ার পরে ক্ষমতার অপব্যবহার করে, যেমন আল্লাহ পাক দুনিয়ার জমিনে আমার আল্লাহ নমরুদকে ক্ষমতা দান করেছেন, तमाम পৃথিবীর রাজত্ব আমার আল্লাহ নমরুদকে দান করেছেন। এই ক্ষমতা পাইয়া নমরুদ অপব্যবহার করেছেন। ইব্রাহিম কয়, ওই ইব্রাহিম, তোমার আল্লাহ কোথায় থাকে? ইব্রাহিম আলাইহিস সালাম বলেন, আমার আল্লাহ আসমানে থাকে। মারহাবা কোন? আমার আল্লাহ আসমানের মধ্যে থাকে। এবার নমরুদ চিন্তা করলো যে আল্লাহ আসমানে থাকে, ওই আল্লাহর হুকুম তুমি মানো, ওই আল্লাহর বিধান তুমি মানো, আমি তোমার আল্লাহকে মেরে ফেলবো। নমরুদ আমার আল্লাহর ক্ষমতা পাইয়া হাতের মধ্যে তীর নিয়া আসমানের দিকে তীর মারে, আল্লাহকে মেরে ফেলবে। ওই আল্লাহ পাক রব্বুল আলামিন জানায়া দেই, ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহ পাক রব্বুল আলামিন জানায়া দিলেন, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন যাকে ফাকরাম করে আমি আল্লাহ পাক ধরি, আমি আল্লাহর দরা এত কঠিন, আমি আল্লাহর দরা থেকে কেউ বাঁচতে পারে না। তেমন ভাবে রব্বি করিম আমার আল্লাহ নমরুদ যখন ক্ষমতা পাইয়া আল্লাহর সঙ্গে অপব্যবহার করলো, আসমানের মধ্যে তীর নিক্ষেপ করলো, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন জানায়া দেন, নমরুদকে আমি আল্লাহ ক্ষমতা দিলাম। এই ক্ষমতা পাইয়া নমরুদ অপব্যবহার করলো, আমি আল্লাহর সঙ্গে গাদ্দারি করলো, আমি আল্লাহ পাক রব্বি করিম তার জন্য আমি আল্লাহ কষ্টদায়ক শাস্তির ব্যবস্থা রাখলাম। ওই নমরুদকে আমার আল্লাহ এমন শাস্তি দিল, একটা ল্যাংড়া মশা নাকে দিয়া ঢুকাইয়া আমার আল্লাহ তার বেইজ্জতির মরণ দিল। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর সঙ্গে গাদ্দারি করলে তাহলে আল্লাহ পাক বিচার করেন। কথা বলেন ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাকের সঙ্গে গাদ্দারি করলে, নিমুখ হারামি করলে আল্লাহ পাক সেটার বিচার করেন। এখন আল্লাহ পাক तमाम পৃথিবীর দায়িত্ব চারজনকে আমার আল্লাহ দান করেছেন। এর মধ্যে কাফেরদের মধ্যে একজন হচ্ছেন নমরুদ, আরেকজন হচ্ছেন বক্তে নসর। ইমানদারদের মধ্যে একজন হচ্ছেন হযরত সুলাইমান আলাইহিস সালাম, আরেকজন হচ্ছেন বাদশা যুলকারনাইন। যেই বাদশা যুলকারনাইন এই পৃথিবীর জমিনে আমার আল্লাহ তাকে হায়াত দিয়েছিল 1600 বছর। সুবহানাল্লাহ বলবেন না? কত বছর? কত বলেন কত বছর? 1600 বছর আল্লাহ হায়াত দিয়েছেন। আমরা কয় বছর বাঁচি? কথা বলেন? 60 কি 70 বা 100 বছর। কিন্তু হযরতে বাদশা যুলকারনাইনকে আমার আল্লাহ পাক 1600 বছর তাকে হায়াত দান করেছিলেন। এই বাদশা যুলকারনাইনকে আমার আল্লাহ পাক মুজিজার একটা ঘোড়া দিয়েছিলেন। যেই মুজিজার ঘোড়া দিয়া বাদশা যুলকারনাইন আল্লাহ পাক পৃথিবীর জমিনে, এখন বর্তমানে বৈজ্ঞানিকরা রিসার্চ করে যে রকেট বানিয়েছেন, এই রকেটে যদি तमाम পৃথিবী যদি ঘুরতে হয়, রকেট যদি এক প্রান্ত থেকে অন্য প্রান্তে যায় 24 ঘন্টা সময় লাগে। কয় ঘন্টা? কথা বলেন কয় ঘন্টা? কিন্তু বাদশা যুলকারনাইন উনাকে আমার আল্লাহ যে মুজিজার ঘোড়াটা দিয়েছিলেন, এই মুজিজার ঘোড়াটা দিয়া বাদশা যুলকারনাইন तमाम পৃথিবী আল্লাহর এই আসমানের নিচে জমিনের উপরে যত জায়গা আছে तमाम পৃথিবীটা আল্লাহর এই বান্দা বাদশা যুলকারনাইন 12 ঘন্টা সময় লাগতো এক প্রান্ত থেকে অপর প্রান্তে ঘুরতে। জোরে কোন সুবহানাল্লাহ। মিনাল কাহাফ ওয়াল কাহাফ, এক প্রান্ত থেকে অপর প্রান্তে ঘুরতে মাত্র সময় লাগতো কয় ঘন্টা? কথা বলেন কয় ঘন্টা? মাত্র 12 ঘন্টা। আর আজকে বর্তমানে রকেট বৈজ্ঞানিক যুগে 24 ঘন্টা সময় লাগে। তাহলে আমার আল্লাহর ক্ষমতার সঙ্গে অন্য কোন ক্ষমতার কোন ক্ষমতা নাই। এই আল্লাহ পাক রব্বুল আলামিন ক্ষমতা দান করেছিলেন, কিন্তু বাদশা যুলকারনাইন আমার আল্লাহর বিধান মেনেছেন। তারা হচ্ছেন ঈমানদার মুমিন। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর বিধান মেনেছেন, হয়েছেন মুমিন। এই সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামকে আমার আল্লাহ পাক মায়া করেছেন। এই জন্য হযরত সুলাইমান আলাইহিস সালামকে আমার আল্লাহ পাক একটা তত্ত্ব দিয়েছিলেন, যে তত্ত্বটা বাতাসের গতিতে চলতেন, দ্রুত গতিতে চলতেন, যখন যাতাই যাইতে মন চাইতো সেখানেই তাকে নিয়ে পৌঁছে দিতেন। সুবহানাল্লাহ। যে সুলাইমান আলাইহিস সালামকে আমার আল্লাহ শুধু এই পৃথিবীর রাজত্বই দান করে নাই, উনি প্রায় 1900 ভাষার ডক্টর তিনি ছিলেন। হযরত সুলাইমান আলাইহিস সালাম, হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম উনি
উনি পিঁপড়ার ভাষা বুঝতেন, পিপিলিকার ভাষা বুঝতেন, পাখির ভাষা বুঝতেন। অন্য কোন নবী রাসূল এগুলা বুঝতেন না, কিন্তু আমাদের নবী রাহমাতুল লিল আলামিন গাছের ভাষা, মাছের ভাষা, পাখির ভাষা, পিপিলিকার ভাষা, সমস্ত কিছুর ভাষা আমার নবী বুঝতেন। সুবহানাল্লাহ। তাদের মধ্যে আমার আল্লাহ পাক চারজনকে যে গোটা পৃথিবীর দায়িত্ব দিয়েছিলেন, চারজনের মধ্যে আল্লাহ পাক হযরত সুলাইমান আলাইহিস সালামকে সেই ক্ষমতা দান করেছিলেন। আল্লাহর পক্ষ থেকে আল্লাহ পাক নিয়ামত দান করেন। আল্লাহর সঙ্গে নাফরমানি করলে আমার আল্লাহ পাক তার জন্য কষ্টদায়ক শাস্তির ব্যবস্থা রাখেন। জবান করে বলেন ঠিক কিনা? আর জবান করে বলেন ঠিক কিনা? ফেরাউনকে আমার আল্লাহ ক্ষমতা দিয়েছেন। ফেরাউন ক্ষমতা পাওয়ার পরে বলেন আনা রাব্বুকুমুল আলা, আমি নিজেই বড় খোদা। নাউজুবিল্লাহ বলবেন না? আচ্ছা, ক্ষমতা দেয় কে? কথা বলেন কে? ক্ষমতা আমার আল্লাহ দেয়। বাবাজি আমার কথাগুলো শুনেন। হযরতে সুলাইমান আলাইহিস সালামকে ক্ষমতা দিয়েছেন কে? নমরুদকে ক্ষমতা দিয়েছেন কে? কারুনকে ক্ষমতা দিয়েছেন কে? সাদ্দাতকে ক্ষমতা দিয়েছেন কে? সবাইকে আল্লাহই ক্ষমতা দিয়েছেন। কেউ আল্লাহর হুকুমগুলো মেনেছে, কেউ আবার আল্লাহর সঙ্গে গাদ্দারি করেছে। ঠিক কিনা বলেন? ক্ষমতা পাইয়া আল্লাহর সঙ্গে যখন নাফরমানি করেছেন, রব্বি কারীম আল্লাহ পাক জানিয়ে দিলেন আমি আল্লাহর সঙ্গে যখন নাফরমানি করলাম, ইন্না আযাবি লাশাদীদ, আমি আল্লাহর দরা বড় কঠিন। এইজন্য বাঁচার কোনো উপায়, বাঁচার কোনো উপায় নাই। এইজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরাউনকে ক্ষমতা দিয়েছেন। এই ফেরাউন দুনিয়ার জমিনে ক্ষমতার জন্য 102 জন নয়, 90,000 শিশুকে জবাই করে নীল নদের মধ্যে ভাসায় নীল নদীকে লাল লাল করে দিয়েছেন। জোরে বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন সেই ফেরাউনকে বাঁচিয়ে রেখেছেন। ফেরাউন আল্লাহর দেয়া ক্ষমতা পাইয়া আল্লাহর সঙ্গে নাফরমানি করেছেন। আপনারা যারা ইতিহাস জানেন, আল্লাহ পাক সাক্ষী রেখেছেন যে আমি আল্লাহ তাকে নিয়ামত কম দেই নাই। যে ফেরাউনকে 40 বছরের ভিতরে আমি আল্লাহ একটা সর্দি পর্যন্ত দেই নাই। ঠিক কিনা বলেন? একটু অসুস্থ আমি আল্লাহ তাকে বানাই নাই। এই ফেরাউন আমি আল্লাহর নাফরমানি করেছেন। যখন ক্ষমতা পাইল ফেরাউন কই আনা রাব্বুকুমুল আলা, আমি নিজে বড় খোদা। জোরে বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ কই ইন্না শিরকা লা যুলমুন আযীম, আমি আল্লাহ সব maaf করি, কিন্তু যারা আমি আল্লাহর সঙ্গে শিরক করে আমি সেটা বরদাস্ত করতে পারি। বলেন পারি? এই ফেরাউনের বাড়ি কিন্তু মিশরে ছিল না। ফেরাউনের বাড়ি ছিল বলক। বাদশাহ ইব্রাহিম আদহামের বাড়ি যে জায়গায় ছিলেন, ফেরাউনের বাড়ি সেই জায়গায় ছিলেন। তো আমাদের দেশে বর্তমানে বাংলাদেশ থেকে অনেক মানুষ বাহিরে যায়, যেটাকে বিদেশ বলা হয়। ঠিক কিনা বলেন? অনেক মানুষ বিদেশ যায় কিসের জন্য? টাকা রুজির জন্য। সংসারের হালত ভালো না হলে লন্ডন যায়, সিঙ্গাপুর যায়, মিকিরে যায়, ফ্রান্স যায়, ইতালি যায়, থাইল্যান্ড যায় জীবিকা নির্বাহের জন্য। ঠিক কিনা বলেন? ওইভাবে মিশর যারা আসতেন তাদের জন্য সেটা ছিল একটা রাজধানী, এবং তারা মিশরে আসতেন টাকা রুজির জন্য, কারণ সেখানে এসে তারা টাকা রুজি করতেন। তাদের জন্য সেটা ছিল বিদেশ। মারহাবা কর। এখন ফেরাউন টাকা রুজির জন্য, ফেরাউন কিন্তু প্রথমে সে কিন্তু বাদশা ছিল না। এই ফেরাউন খুবই গরিব হালতে ছিলেন। এবার ফেরাউন চিন্তা করলেন আমি যাব সেই জায়গার মধ্যে যাই, আমি টাকা রুজি করব, টাকা ইনকাম করব। এবার ফেরাউন রওনা দিলেন মিশরের উদ্দেশ্যে। কিসের উদ্দেশ্যে? মিশরের উদ্দেশ্যে ফেরাউন রওনা দিলেন। যখন মিশরের উদ্দেশ্যে ফেরাউন রওনা দিলেন, রওনা দেওয়ার পরে ফেরাউন যখন আস্তে আস্তে শুরু করলেন, রাস্তার মধ্যে দেখা হইল একজনের সঙ্গে। তার নাম হলো হামান। নাম কি? আমার সঙ্গে একটু কথা বলবেন। নাম কি? আমি আপনাদেরকে বোঝানোর জন্য কথাগুলো বলতেছি। আল্লাহর সঙ্গে কেমন গাদ্দারি করেন দেখেন। ক্ষমতা পাইয়া আল্লাহর সঙ্গে গাদ্দারি করলে আল্লাহ ছাড় দেয় না। তো ফেরাউন যখন রওনা দিলেন মিশরের মধ্যে যাবে, পথের মধ্যে দেখা হইল হামানের সঙ্গে। হামান তার ছিল ছোট বাল্য জীবনের দুস্থ। যখন দেখা হইল, এবার ফেরাউনকে হামান জিজ্ঞাসা করে, ফেরাউন কোথায় যাও? কই আমি যাইতেছি তো মিশরে। আমি তো মিশরে যাইতেছি। কিসের জন্য? এখানে থাকবো না, বলের মধ্যে টাকা পয়সা রুজি করতে পারি না, চলতে কষ্ট হয়, এই জন্য মিশরে যাই এনে কোনো একটা করতে পারি। মারহাবা কোন। এবার দুই বন্ধু একসঙ্গে মিলিত হইয়া রওনা করলেন মিশরে যাবেন। যখন মিশরের মধ্যে রওনা দিলেন, মিশরে যাওয়ার পরে দুইজনে রওনা করলেন। নীতি সময়ের মধ্যে পেটের মধ্যে এত খিদা লাগলো,
দেখতেছেন একজন ব্যক্তি তরমুজ ক্ষেতের মধ্যে তরমুজ পারে এবং বাজারের মধ্যে বিক্রি করে। আল্লাহু আকবার বলবেন না? একজন লোক তরমুজ ক্ষেতের মধ্যে তরমুজের কাজ করে, তরমুজ পেরে পেরে বাজারের মধ্যে নিয়ে বিক্রি করে। এখন হামান আর ফেরাউন দুইজনে মিলে কই, বন্ধু পেটের মধ্যে তো অনেক খিদা লাগছে, লো একটু তরমুজ দিয়া খাই। এবার যখন গেলেন, যাওয়ার পরে দাঁড়ায় রইল, কিন্তু বলতে পারে না যে আমাদেরকে একটা তরমুজ দেন। তখন ক্ষেতের মালিক বলতেছেন, আপনারা কি তরমুজ খাবেন? বলেন দিতে তো ভালোই হতো, বড় খিদা। মারহাবা কোন। এবার একটা তরমুজ দিলেন, দুইজনে পেট ভরে খাইলেন। খাওয়ার পরে মালিককে জিজ্ঞাসা করেন, ক্ষেতের মালিক তোমরা কি কাজ করবা? ফেরাউনকে যদি কাজ দেন তো ভালোই হয়। দুইজনে কাজ করলো। বছরের পরে বছর গেল, হঠাৎ করে খবর পাইল মিশরের মধ্যে, তারা রওনা দিবে মিশরের মধ্যে কবরস্থান, যে কবরস্থানের পাহারাদার, তখন সময় কবরস্থানের মধ্যে পাহারাদার থাকতো। এখন আমাদের সমাজে কবরস্থানের মধ্যে পাহারাদার আছে? নাই। ওই সময় কবরের মধ্যে পাহারাদার থাকতো, দারোয়ান থাকতো। তো ফেরাউন এবং হামান, যিনি তরমুজ ক্ষেতের মধ্যে কাজ করেন, তিনার কাছে খবর পাইলেন যে মিশরের মধ্যে কবরস্থানের যে দারোয়ান মারা গেছে, এখন নতুন দারোয়ান নিয়োগ করবে। এখন ফেরাউন আর হামান দুইজনে গেল। যাওয়ার পরে দুইজনে দুইটা চিঠি দেখলেন, লেখা দিবেন। ফেরাউন তুই দিস না, আমি দিই, কারণ দুইজনে দিলে কাটটা হবে না হবে, আমি দিই। তখন ফেরাউনে দিলেন। আল্লাহর কি মহিমা, দেওয়ার পরে ফেরাউন সেখানে মধ্যে চাকরি পাইলেন। কার খেলা? তবে না, কার খেলা? ফেরাউন চাকরি পাইলেন। এবং ফেরাউন চাকরি পাওয়ার পরে এবার ফেরাউন গুরুস্থানের দারোয়ানের চাকরি পাইল। পাওয়ার পরে ফেরাউন এখন টেনশনের মধ্যে পড়ে আছে, কিভাবে রুজি করা যায়। এবার ফেরাউন কয়, মানুষ যখন কবর দিবে তখন আমি তাদের কাছ থেকে কিছু টাকা নিব, কারণ যারা টাকা না দিবে তাদেরকে কবর দেওয়ার জন্য দিব না। তখনকার সময় মিশরের বাদশার নাম ছিলেন তারতুস। নাম কি? তখন নাম কি? তারতুস। তারতুস ছিলেন মিশরের প্রধানমন্ত্রী। এই তারতুস নিয়োগ করলেন, ফেরাউন হইলেন এবার গুরুস্থানের দারোয়ান এবং পাহারাদার। হওয়ার পরে তিনি হঠাৎ করে মিশরের মধ্যে এমন একটা কলেরা রোগ হইল, যে রোগ হওয়ার কারণে অনেকগুলা মানুষ একত্রিত ভাবে 3 বছরের ভিতর অনেক মানুষ মারা গেছে। এবার ফেরাউন চিন্তা করলো, হয়তো আমার রুজির দান্দা বেড়ে গেল। কি বেড়ে গেল? আমার রুজির পথ খুলে গেল। এবং ফেরাউন চিন্তা করলেন, সমস্ত মানুষ, যে মানুষগুলা কবরের মধ্যে কবরস্থ করবে, প্রত্যেকটা মানুষ আমাকে 5 দিরহাম করে আমাকে দিতে হবে। মারহাবা কোন। কমপক্ষে কয় দিরহাম? 5 টাকা দিরহাম করে আমাকে দেওয়া লাগবে। ফেরাউন সেটা সিদ্ধান্ত নিলেন। এখন মানুষগুলা, এতগুলা মানুষ মারা গেল, আপন জনেরা এবার কবরের মধ্যে লাশ নিয়ে যায়। ফেরাউনে কই, যদি 5 টাকা 5 দিরহাম না দাও কবর দিতে দিব না। এবার মানুষ কই, কত করে যাব বাদশার কাছে, প্রধানমন্ত্রীর কাছে, তারতুসের কাছে, তার চেয়ে বরং ফেরাউন আমরা 5 দিরহাম দিয়ে দেই। এভাবে দিতে দিতে ফেরাউন হয়ে গেলেন অটল টাকার মালিক। মারহাবা কোন। বানাই কে? কথা বলেন, বানাই কে? আমার কথা কি আপনারা বুঝতেছেন? আল্লাহ পাক ফেরাউনকে এখন দেখেন ধীরে ধীরে কোথায় নিচ্ছে। এবার ফেরাউন টাকা পাইলেন। ফেরাউন চিন্তা করলেন, যতটা লাশ মরবে প্রত্যেকটা লাশ থেকে আমি 5 দিরহাম করে নিব। এবার নিতে নিতে ফেরাউন অনেক টাকার মালিক হয়ে গেলেন। হঠাৎ করে ফেরাউন একটা টেকনিক করলেন। আমাদের সমাজে অনেক মানুষ আছে, দেখবেন ভিতরে মুনাফিকি ভরা, আছে না নাই? যখন একটা বলবে ভিতরে আরেকটা। তো সেও একটা মুনাফিকি করলেন ফেরাউন। ভিতরে মিশরের প্রধানমন্ত্রী তারতুসকে গিয়া বললেন যে, প্রধানমন্ত্রী, যত মানুষ আছে মিশরের মধ্যে সমস্ত মানুষের যে খাজনা, আমাদের দেশের খাজনা আছে না নাই? আছে না? জায়গা জমির যত খাজনা আছে সবগুলা খাজনা আমি আদায় করব। সুবহানাল্লাহ বলেন। সবগুলো খাজনা আমি ফেরাউন আদায় করব। এই কথা বলার পরে তখন তারতুস বড় খুশি হইলেন। আরে সরকার সেটুকু ভালো লোক, নিজের টাকা দিয়া সে নাকি সবার এই খাজনাগুলো আদায় করে দিবে। সমস্ত মানুষের কাছে খবর দিলেন, সব মানুষ খুশি। আর এই ফেরাউন যদিও আমাদের কাছ থেকে প্রতি লাশের বিনিময় 5 দিরহাম নিল, সে তো আমাদের খাজনাগুলো আদায় করে দিবে। বলুন তো, তার ভিতরে একটা বাহিরে আর একটা চিন্তা ধারণা দেখেন কেমন। এবার ফেরাউন চিন্তা করলেন যে আমি সবার খাজনাগুলো আদায় করে দিব। এবার মিশরের প্রধানমন্ত্রী তারতুস বলেন, ঠিক আছে তুমি কাজ করো।
এবার যখন কাজ করলেন, সমস্ত মানুষের খাজনাগুলো যখন আদায় করলেন, করার পরে কিছুদিন পরে মিশরের প্রধানমন্ত্রী তারতুস দুনিয়া থেকে বিদায় হয়ে গেল। আল্লাহু আকবার বলেন না, মারা গেল। আর কি, মারা যাওয়ার পরে এবার ফেরাউনের চিন্তা ধারণা হইল, আমি যদি একবার এই মিশরের প্রধানমন্ত্রী হইতে পারতাম তাহলে তো আমার জীবনটা ধন্য হয়ে যাইত। মারহাবা কোন। এবার ফেরাউন এই চিন্তা যখন করলেন, এবার সবাই কে হবে প্রধানমন্ত্রী, সবাই একের পর এক চিঠি লাগাইল। ফেরাউনে কই আমি যদি প্রধানমন্ত্রী হইতে পারতাম, মাত্র কয়েকজনকে শোনাইল। সবাই কই আর আপনি হইবেন না, হবে কে? সবাই ফেরাউনকে এক দ্বারা ভোট দিল, ফেরাউন হয়ে গেল মিশরের প্রধানমন্ত্রী। জোরে মারহাবা। এবার প্রধানমন্ত্রী হওয়ার পরে ফেরাউন কয়েকদিন রাজত্ব চালাইল। চালানোর পরে আবার মিশরের যে বাদশাহ তারতুস, উনিও অসুস্থ হয়ে পড়লেন। উনিও মারা গেলেন। এবার ফেরাউনকে আমার আর প্রধানমন্ত্রীর দরকার নাই, কারণ আমি বাদশাহী হতে চাই। কি হতে চাই? বাদশাহ। এখন ফেরাউন হামান রে কই যে বন্ধু, বন্ধু, বোতলের দীপা খুলতে দেরি হয় কিন্তু কপাল খুলতে দেরি হয় না। বললেন এখন থেকে তুমি হইলাম মিশরের প্রধানমন্ত্রী আর আমি হইলাম মিশরের বাদশাহ। কথা বলেন ক্ষমতা কে দেয়? কথা বলেন কে দেয়? আল্লাহ পাক ক্ষমতা দেখেন কিভাবে দিচ্ছে। এবার ফেরাউন ক্ষমতা পাইলেন। ক্ষমতা পাওয়ার পরে এবার ফেরাউন চিন্তা করলেন যে আমি যে ক্ষমতা পাইলাম, আমার এই ক্ষমতাটা ছিনাইয়া নেওয়ার মতো কেউ আছে কিনা আমি একটু দেখতে চাই। সুবহানাল্লাহ বলে। তার ঘরের ভিতরে অনেকগুলা মানুষ ছিলেন যারা হাত দেখে দেখে বলে দিতে পারতেন ফেরাউনের ক্ষমতা কয়দিন থাকবে, কয়দিন থাকবে না। ফেরাউনের ক্ষমতা প্রায় 400 লোক যারা গণক, তাদেরকে আনলেন। তাদের মধ্যে লিডার যিনি, তাকে ডেকে বললেন তুমি তো অনেক কিছুই বলতে পারো, কিন্তু আমার হাতের রাশিগুলো দেখে নাও। আমি যে মিশরের বাদশাহ হইলাম, আমার এই বাদশাহগিরি কয়দিন বাঁচবে, কয়দিন আমি থাকবে বাদশাহগিরি। তিনি হাত দেখে কোনো কথা বললেন না। ফেরাউন জিজ্ঞাসা করলো কি, একটু মনের কথা আমাকে বলে দেন না। ফেরাউন কই গণক ডাক দিয়ে বললেন, রে ফেরাউন, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে যেইভাবে ক্ষমতা দান করেছেন, এই ক্ষমতা চিনে নেওয়ার জন্য একজন সন্তান বনি ইসরাইলের ভিতরে জন্ম হয়েছে। এই সন্তানটার এখন বয়স মাত্র 3 মাস। মারহাবা কোন। বনি ইসরাইলের মধ্যে একটা সন্তান আসলো যার বয়স মাত্র 3 মাস। এই সন্তানটার নাম আমি দেখতে পাইলাম তোমার হাতের মধ্যে। এই সন্তানটা বনি ইসরাইলের মধ্যে এখন বর্তমানে জন্ম হয়েছে। এই সন্তানটার হাতে এমন হইতে পারে তোমার মরণও হইতে পারে, আর তুমি ফেরাউনের বাদশাহীও এইভাবে দূর হয়ে যাবে। জোরে কন্যা সুবহানাল্লাহ। এবার ফেরাউনের অন্তরের মধ্যে একটা বই আসলো, এত কষ্ট করে আমি রাজত্ব পাইলাম, বাদশাহী পাইলাম, একটা ছোট বাচ্চার কারণে আমার এইগুলা বিদায় হয়ে যাবে, শেষ হয়ে যাবে। তখন ওই গণক বলতেছেন না, এই ছোটবেলায় আপনার ক্ষমতা চিনাই নেবেন, একটা বইও শুনে আপনার ক্ষমতা চিনাই নেবে। সূরা কন্যা সুবহানাল্লাহ। এবার ফেরাউন মনের মধ্যে শান্তি নাই। বাচ্চাটার বয়স কত? 3 মাস। যাই মাত্র গণকে 3 মাস বলল, ওই ফেরাউন এই মিশরের জমিনের মধ্যে একটা দুইটা সন্তান মারে নাই। এবার ওই মিশরের প্রধানমন্ত্রী তার বন্ধু তাকে ডেকে বললেন, আরে হামান, আমি তোর ক্ষমতা দিলাম, তুই হইলে প্রধানমন্ত্রী, আমার হুকুম তুই মান। এই মিশরের ভিতরে যত ছেলে সন্তান জন্ম হবে, প্রত্যেকটা ছেলে সন্তানকে জন্ম হওয়ার সাথে সাথে মেরে ফেলবে। জোরে কন্যা নাউজুবিল্লাহ। প্রত্যেকটা সন্তানকে জন্ম হওয়ার লগ্নে সঙ্গে সঙ্গে দুনিয়া থেকে মেরে ফেলবে। কিন্তু রে হামান, মেয়েদেরকে মারিস না, এই মেয়েরা আমার দুশমন না।
আমার দুশ্মন হইল ছেলে সন্তান যারা হবে, যাদের বয়স 3 মাসের বেশি হবে তাদেরকে মেরে ফেলবি, যারা জন্ম নিবে প্রত্যেকটা সন্তানকে মেরে ফেলবি। এইভাবে মারতে মারতে আমার বাবারা হামান এই মিশরের জমিনের মধ্যে কিতাব খুলে পাইলাম একটা দুইটা সন্তানকে মারে নাই রে, প্রায় 80,000 সন্তানকে জবাই করে নীল নদের মধ্যে ভাসাইয়া দিল। মার কুলকে থেকে নিয়া সন্তানকে জবাই করে নীল নদে ভাসাইয়া দিল। কোন দয়া নাই, কোনো মায়া নাই। 80,000 সন্তান যখন নীল নদে ভাসাইয়া দিল, এবার ফেরাউন গণককে আবার ডাক দেয়া কয়ে, গণক এই 80,000-এর ভিতরে এই বনি ইসরায়েলের যুবকটার মরণ হয়েছে নি? 80,000 সন্তান হামানে মারলো। ফেরাউনে জিগায় যে 80,000 সন্তানের ভিতরে যে আমারে মারবে, আমার ক্ষমতা চিনাই নিবে, তার মরণটা হয়েছে। এবার আবার আর দেখতে হবে, আবার আর দেখলে দিকে তাকে সর্বনাশ। 80,000 সন্তান, শিশু সন্তান মারলো, মার বুক খালি করলো, কিন্তু এই সন্তানটা এখনো পর্যন্ত বেঁচে আছে। সুবহানাল্লাহ। এবার মারতে মারতে হামান আবার পাঠাইলো, হামান আবার যাইয়া মারো। মারতে মারতে আবার 10,000 মারলো, এবার হইল 90,000। প্রায় 90,000 শিশু সন্তান জবাই কইরা নীল নদটাকে লাল লাল বানায়া দিল। তারপরে মুসা আলাইহিস সালামকে ফেরাউন মারতে পারে নাই। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। এবার হযরতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের একজন বোন ছিলেন, ছোট বোন, যার নাম ছিল মরিয়ম। মুসা আলাইহিস সালামের বাবা কাজা ইমরান দুনিয়াতে ছিলেন না। মুসা আলাইহিস সালামের আব্বার নাম ছিলেন কাজা ইমরান, আর মুসা আলাইহিস সালামের আম্মার নাম ছিলেন ইউখাবেস। জোরে কোন নাম কি? ইউখাবেস। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের একজন বোন ছিল, যার নাম ছিল মারিয়াম। হযরতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের বোন মারিয়াম কিছু বকরি নিয়ে গেলেন। তিনি বকরিগুলা দিয়ে আসবে মাঠের মধ্যে, ময়দানের মধ্যে। যেই মাত্র নিয়ে গেল, এবার জমিনের মধ্যে যখন নিয়ে গেল, এবার মরিয়ম নজর করে দেখতেছেন ফেরাউনের দলমল মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের পারে দিকে আসতেছেন। আর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের আম্মা জান ইউখাবেস তিনি রুটি বানাচ্ছেন, রুটি তিনি দিচ্ছেন কুলার মধ্যে, রুটি তিনি দিচ্ছেন। আর মুসা নবীর আম্মা কুলের মধ্যে লইয়া তিনি বসে রইলেন, তিনি পিঠা কুলার দিচ্ছেন। এমন সময় মারিয়াম দৌড়াইয়া আয়েশা ডাক দেয়া কই, মা এখন কোথায় আমার ভাই মুসারে তুমি লুকাইবারে? মা রে মা, আমার ভাই মুসাকে তুমি কোথায় লুকাইয়া রাখবারে? মা দেখো ফেরাউনের দলবল আসতেছে, এখন আমার ভাই মুসারে তারা মেরে ফেলবে রে। মা মা সইতে পারি না, যে ভাইটাকে এত আদর যত্ন করিয়া গালে চুমা দিয়েছি, কপালের মধ্যে চুমা দিয়েছি, এই ফেরাউনের দলবল আইসা যদি আমার ভাই মুসারে যদি জবাই করে দে, আমি মারিয়াম মানতে পারবো না। কথা কোন ঠিক কিনা? মারিয়াম মুসা নবীর বোন কই, ও মা এটা আমি মানতে পারবো না, একটা বারের জন্য আমার কাছে দেন, আমি করে এমন কোন জায়গায় নিয়ে আমি লুকাইয়া রাখি। কিন্তু মারিয়াম কোথায় নিয়ে লুকাইয়া রাখবেন আমার আল্লাহ জানে কি জানে না? আমার আল্লাহ জানেন। মরিয়ম পৃথিবীর কোন জায়গা নাই, কোন জায়গার মধ্যে নিয়ে তোর ভাই মুসারে তুই লুকাইবি? আমার আল্লাহ জিব্রাইলের মাধ্যমে গাইবে একটা ইলহাম জানিয়ে দিলেন, রে মুসার মা, ও ইউখাবেস, তোমার সন্তান মুসাকে লইয়া তুমি পেরেশানি হইও না, তোমার সন্তান মুসারে নিয়ে তুমি টেনশন করিও না। যে মুসাকে আমি আল্লাহ নবুয়্বতি দান করলাম, এই মুসাকে রক্ষা করার মালিক পৃথিবীর কেউ না, আমি আল্লাহ নিজেই আমার মুসাকে হেফাজত করব। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। মাওলা জি তোমার রহিম নামটি তাকিতে গো তাকিতে আমি পাপী নইবা যাইতাম নি। মাওলা জি তোমার রহিম নামটি তাকিতে গো তাকিতে আমি পাপী নইবা যাইতাম নি। করিম রহিম নামটি তোমার
করিম রহিম নামটি তোমার, আল্লাহ কাদের গুনি আমি পাপি রইবা যাইতাম নি। গফুর রহিম নাম তোমার, আল্লাহ গুনাহগারকে উদ্ধারিত তুমি দয়াবান। মাওলা তুমি দয়া না করিলে কে করবে মেহেরবানি, আমি পাপি রইবা যাইতাম নি। মাওলা জি তোমার রহিম নামটি তাকিতে গো তাকিতে আমি পাপি রইবা যাইতাম নি। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আর জবান করে বলেন ইয়া রাসূলুল্লাহ, উচ্চ আওয়াজে বলুন না আল্লাহু আকবার। এবার আমার আল্লাহ জানিয়ে দিলেন, রে ইউখাবেস তোমার সন্তানদের তুমি কোথায় লুকাইয়া রাখবা? পৃথিবীর এমন কোন স্থান নাই যেই জায়গার মধ্যে আমার মুসাকে তুমি লুকাইয়া রাখতে পারবা। ফেরাউনের দল আমার মুসাকে মেরে ফেলবে। এবার ফেরাউনের হাত থেকে আমার আল্লাহ মুসা আলাইহিস সালামকে কেমন ভাবে রক্ষা করলেন আমার আল্লাহ পাক গায়বী ইলহাম জানিয়ে দিলেন। রে ইউখাবেস যেই চুলার মধ্যে তুমি রুটি তাও দিচ্ছ, রুটি বানাচ্ছ, এই রুটি চুলার ভিতরে তোমার মুসা আলাইহিস সালামকে তুমি প্রবেশ করাইয়া দাও। জোরে কন্যা সুবহানাল্লাহ। পৃথিবীর কোনো মা পারবে না তার সন্তান আগুনের ভিতরে ঢুকাইয়া দিবে, কিনা বলে? কোন সন্তান পারবে না আগুনের ভিতরে ঢুকাইয়া দিবে। যত মহা বিপদ আসো বলবে আমার সন্তান মারা যাক, কিন্তু আমি মা পারবো না আমার সন্তান রে এই চুলার ভিতরে আমি আগুনের ভিতরে ঢুকাইয়া দিব। কারণ এই চুলার মধ্যে আগুন পৃথিবীর জমিনে সব রক্ষা করে, আগুনের কাজ হইল পুড়িয়ে ফেলা। আমার সন্তানকে যদি চুলার ভিতরে ঢুকাই আমার সন্তানকে আগুনে কে ফেলবে, আমার সন্তানকে আগুনে পুড়ে চারকারে করে দিবে, বাঁচার কোনো ক্ষমতা নাই। কিন্তু ইউখাবেরের ভিতরে আমার আল্লাহর কেমন হুব্বুল্লাহ ছিল, আমার আল্লাহ পাককে কেমন বিশ্বাস করতেন। মুসা নবীর আম্মা ইউখাবের চিন্তা করলেন এমনিতে আমার সন্তান বাঁচবে না, তারপরে যেহেতু গায়বী ইলহাম আসলো আমার আল্লাহর পক্ষ থেকে, যেই আল্লাহ পাক হায়াতের মালিক, যেই আল্লাহ পাক মওতের মালিক, যেই আল্লাহ পাক রব্বুল আলামিন तमाम পৃথিবীর মালিক, যেই আল্লাহ মুসা নবীরে বানাইলো আমি মুসার মাকেও বানাইলো, সেই আল্লাহ গায়বী ইলহাম দান করলো আমার মুসারে যেন আমি চুলার ভিতরে ঢুকাইয়া দেই। আমি ইউখাবেদের বিশ্বাস হয় চুলার ভিতরে আমার সন্তানকে পুড়বে না। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। এবার মুসা নবীর আম্মা চোখের মধ্যে গাল ভরা পানি, বোন মারিয়াম পাশের মধ্যে দাঁড়ায় রইল, বোন কান্দে মাও কান্দে, চুলার মধ্যে সুন্দর করে রুটি হইতেছে। এবার কি করলেন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের আম্মা দুধের সন্তান 3 মাসের সন্তান হযরতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে দুইটা পায়ের মধ্যে ধরিয়া দুইটা হাতের মধ্যে ধরিয়া এই জ্বলন্ত আঙ্গরার চুলার ভিতরে মুসা আলাইহিস সালামকে যখন প্রবেশ করাইয়া দিলেন, চুলার ভিতরে ঢুকাইয়া মুসা নবীর আম্মা চোখের পানিগুলা ফেলে ফেলে কান্দে, চোখের পানিগুলা ফেলে ফেলে কান্দে আর আল্লাহর দরবারে ফরিয়াদ করে। এমন সময় ফেরাউনের লোকগুলা আইসা মুসা আলাইহিস সালামের বাড়ির তন্ন তন্ন করে তালাশ কইরা একটা সন্তান পাইল না, কিন্তু সব জায়গা তালাশ করলো, বোঝা গেল মুসা নবীরে কোথাও রাখা যাইতো না। আমার আল্লাহর পক্ষ থেকে ইলহাম আসার কারণে এই আগুনের চুলার কাছে কেউ যায় নাই। কিন্তু মুসা নবীর আম্মা যখন ফেরাউনের দলমল যখন চলে গেল, এবার মারিয়াম মুসা নবীর আম্মা ইউখাবেসকে ডাক দেয়, কই মা আমার যেই বাইটার আমি গানের মধ্যে সকালবেলা চুমা দিতাম, কপালের মধ্যে চুমা দিতাম রে মা, এই সন্তানটারে নিজের হাতে তুমি চুলার ভিতরে ঢুকাইয়া দিনা। আমি মারিয়ামের বিশ্বাস হই না রে মা, এই চুলার ভিতরে আমার ভাই মুসা জিন্দা আছে রে মা।
একটু দে না, আমার ভাইয়ের হাড্ডি গুলা একটু বার করিয়া দে। চুলার ভিতর থেকে আমি দেখে দেখে আমার ভাইয়ের হাড় গুলা দেখে আমি একটু শান্ত হই, আমি একটু মনটা স্থির করি। এই কথা বলার পরে কিতাব প্রমাণ করে মুসা আলাইহিস সালামের আম্মা জান হযরত ইউখাবেস যখন হাত দ্বারা যখন চুলার ভিতরে হাত ঢুকাইলো, হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি মুস্কি মুস্কি হাসতেছে। সব ক্ষমতা কার? কথা বলেন কার? এবার মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন তিনি চুলার ভিতর থেকে বাহির করলেন, দেখেন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তখন তার নূরানি চেহারা। মনে রাখবেন, প্রত্যেক জামানার জন্য যত নবী আসতেন, প্রত্যেক নবীকে আমার আল্লাহ সুন্দর বানাইতেন। সুবহানাল্লাহ বলেন। আমাদের মতো কালো ছিল না, অনেক সুন্দর ছিলেন। প্রত্যেক জামানায় যত নবী আল্লাহ পাঠিয়েছিলেন সবাই ছিলেন কি? সুন্দর। জামিলাতুন, সুন্দর ছিলেন। জামিলা, অনেক সুন্দর ছিলেন। যেমন হযরত ইউসুফ আলাইহিস সালাম জামানার জন্য সুন্দর, শুধু সুন্দর নয়, যে ইউসুফ আলাইহিস সালামকে আমার আল্লাহ অর্ধ সুন্দর পৃথিবীর দান করেছেন। আর জোরে কন্যা সুবহানাল্লাহ। তেমনি ভাবে প্রত্যেক সময় যত নবী রাসূল পাঠিয়েছেন সবাই ছিলেন সুন্দর। সবচেয়ে অধিক সুন্দর হচ্ছেন আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যার সুন্দরের কাছে চন্দ্র সূর্য তারকা সবকিছু হার মানায়। আমার নবী কেমন সুন্দর ছিলেন। তো এবার মুসা আলাইহিস সালাম অনেক সুন্দর ছিলেন। মা এবার হাতের মধ্যে লইয়া দেখে সন্তান আরো চমৎকার নূরানি চেহারা হয়ে গেছে। এবার মুসা নবীর আম্মা হযরত মুসা আলাইহিস সালামকে হাতের মধ্যে নিয়া একবার গালের মধ্যে চুমা দেয়, আবার এই গালের মধ্যে চুমা দেয়, কপালের মধ্যে চুমা দেয়। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের আম্মা বারবার যখন চুমা দেয়, গালের মধ্যে চুমা দেয়, কপালের মধ্যে চুমা দেয়, সন্তানের জন্য কেমন মায়া। আল্লাহর শুকরিয়া আদায় করে, মালিক আমার যে সন্তান আমি চুলার ভিতরে ঢুকাইয়া দিলাম, আমার সন্তান তো বাঁচার কোনো কথা না, কিন্তু আল্লাহ পাক তুমি যাকে রাখতে পারো, শুধু দুনিয়ার আগুন তারে খাইতে পারে না। যতই বড় আগুন হোক না কেন, আল্লাহ তুমি যদি ইচ্ছা করো তারে তুমি বাঁচাইতে পারো। কথা বলেন ঠিক কিনা? ইচ্ছা করলে তুমি বাঁচাইতে পারো। এবারে মুসা আলাইহিস সালামের আম্মা ইউখাবেজের হাত থেকে মারিয়াম মুসা নবীর বোন সুন্দর করে হাতের মধ্যে নিয়া গালের মধ্যে চুমা দিলেন, কপালের মধ্যে চুমা লাগাইলেন। চুমাইয়া চুমাইয়া বলেন, বাইরে আমি তো তোর আশা ছেড়ে দিয়েছিলাম যে মুসা এত সুন্দর নূরানি চেহারা মুবারক, তোর এই সুন্দর চেহারা নাকি পুড়ে গেছে। আমি মুসা তো তোর আশাই ছেড়ে দিয়েছিলাম, কিন্তু মুসা নবীর বয়স মাত্র 3 মাস। ওই মুসা আলাইহিস সালাম কিতাব প্রমাণ করে মুস্কি মুস্কি হাসি দিয়া বোন মরিয়মকে বলেন, মারিয়াম রে আমার বোন, যে আল্লাহ আমারে বানাইছে, সেই আল্লাহ গুণ বানাইছে, সেই আল্লাহ পাক রব্বুল আলামিন আমি মুসার জন্য এই চুলার আগুন আমার আল্লাহ হারাম করে দিয়েছে। বাঁচাইলেন কে? বলেন কে? এবার যখন ফেরাউন সবসময় তালাশ করতেছে কিভাবে এই লোকটাকে মারা যায়, বনি ইসরাইলের মধ্যে যে সন্তানটা আসতো তাকে মারতে হবে, নাইলে তার ক্ষমতা শেষ। ক্ষমতা কি শেষ? এমনকি তারাও মারতে পারে, এটা গণকে বললো, কিন্তু এটাই তো চিরন্তন সত্য। এবার মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম মার কাছে নিরাপদ না, বোন মারিয়ামের কাছেও নিরাপদ না। এবার মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আমার আল্লাহ হেফাজত করবেন, ঠিক কি না? আমার আল্লাহ মুসা আলাইহিস সালামকে হেফাজত করবেন। আমার আল্লাহ ডাক দেয়া কয়, রে জিবরাইল, মুসা নবীর আম্মার বাড়ি দিক দিয়া হাঁটবার যাইবা, একটা করাত লও, তোমার কাছে একটা হাতুড়ি লও, একটা বারদান লও, যাহা কিছু লাগে মিস্ত্রি হবার জন্য। কি হওয়ার জন্য? কথা বলেন, কি হওয়ার জন্য? মিস্ত্রি হওয়ার জন্য যাহা যাহা প্রয়োজন সমস্ত সরঞ্জামাদি তুমি লও। এই সরঞ্জামাদি গুলা লইয়া হযরত মুসা নবীর আম্মা ইউখাবেদের বাড়ির পাশ দিয়া যাইবা, আর বলবা মিস্ত্রি লাগবে নি, মিস্ত্রি নইবেননি, মিস্ত্রি কারো দরকার নেই, এই কথাগুলা বলবা। আরে মুসা নবীর আম্মার বাড়ির দিক দিয়া যাইবা, আর ওই দিক দিয়া মুসা নবীর আম্মা রাতের বেলা ঘুমাইলো। আল্লাহ পাক মুসা নবীর আম্মার স্বপ্নে দেখাইলো, রে মুসা আম্মা, রে
ইউখাবিস, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমারে বলবো রে মা, তোমার সন্তান মুসারে যদি বাঁচাইতে চাও, একটা সুন্দর সিন্ধুকের ভিতরে বসিয়া, একটা সিন্ধুকের ভিতরে বইরা নীল নদের মধ্যে বসায় দাও। তোমার সন্তান মুসার দায়িত্ব আমি আল্লাহ নিয়ে নিলাম, তোমার সন্তান মুসার কোনো ক্ষতি হবে না। কিন্তু যদি তোমার সন্তান মুসারে তোমার কাছে রাখো, তাহলে ফেরাউনের কবল থেকে, ফেরাউনের হাত থেকে তুমি মুসারে বাঁচাইতে পারবা না। এবার মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের আম্মা ঘুম থেকে যখন জাগ্রত হইলেন, এই স্বপ্ন তার অন্তরের ভিতরে, কিন্তু সকাল হতে না হতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের বাড়ির পাশ দিয়া যায়, আর জিবরাইল আলাইহিস সালাম মানুষের সুরত ধরে ধরে তিনি যাচ্ছেন আর বলতেছেন, মিস্ত্রি লইবেননি, মিস্ত্রি লাগবেনি, মিস্ত্রি দিয়ে কাজ করাইবেননি। এমন সময় মুসা নবীর আম্মা সুন্দর করে মিস্ত্রিকে ডাকলেন, মিস্ত্রি সাহেব এখানে আসেন। এবার জিবরাইল আলাইহিস সালাম আসলেন, কিন্তু মুসা নবীর আম্মা জিবরাইলকে চিনেন? কথা বলেন, চিনেন নাই। জিবরাইল যে তিনি মনে করলেন একজন মানুষ, সাধারণ মানুষ। এবার জিবরাইলকে যখন ডাকলেন, জিবরাইল আলাইহিস সালাম মুসা নবীর আম্মা ইউখাবিসের কাছে যখন আসলেন, এবার ইউখাবিস মুসা নবীর আম্মা ওই মিস্ত্রি জিবরাইলকে ডাক দেয়া, কই মিস্ত্রি, তুমি আমাকে একটা কি বানিয়ে দিতে পারবানি? বলতে বলতে হযরতে জিবরাইল আলাইহিস সালাম বলেন, আপনি আমার কাছে কি বানাইতে চান? এবার মিস্ত্রিকে মুসা নবীর আম্মা ডাক দেয়া, কই আপনি কি বানাইতে পারেন? কই মাগো, আপনি যাহা বলবেন তাহা বানাইতে পারবো। কই আমাকে কি অন্য কোনো কিছু বানিয়ে দিতে পারবেন নি? কই আপনি সিন্দুক বলেন, সুন্দর একটা সিন্দুক বানিয়ে দিতে পারবো। আপনি যদি চান এমন একটা সিন্দুক বানিয়ে দিব যে সিন্দুকের ভিতরে কোনো পানি প্রবেশ করবে না। মুসা নবীর আম্মা কয়, উনি তো আমার স্বপ্নের কথাগুলা বলে দেয়, আমার স্বপ্নের ভিতরে আমি যা দেখলাম, একটা সিন্দুক আমি বানাইলাম, সিন্দুকের ভিতরে বইরা আমার মুসার আমি নীল নদের মধ্যে বসাইয়া দিলাম। এই কথা দিয়ে তার জবানে শোনা যায়, রে মিস্ত্রি, আমারে কি সুন্দর মজবুত করে একটা সুন্দর একটা সিন্দুক বানায় দিতে পারবা? মুসা নবীর আম্মা এই কথা বলার পরে জিবরাইল ডাক দেয়া, কই মাগো, আমার এই করাত বার্তাল এইগুলা দাঁড় দেওয়ার জন্য একটু প্রাণীর দরকার। মারহাবা, কিসের দরকার? একটু পানির দরকার, মা আমার জন্য একটু পানি নিয়ে আসেন। এবার মুসা নবীর আম্মা ইউখাবিস ঘরের ভিতরে গেল পানি আনার জন্য। পানি এনে দেখে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম চমৎকার সুন্দর করে একটা নূরের বাক্স বানায়া বইসা রইছে। এত সুন্দর বাক্স বানাইলো, যে বাক্স কোনোদিন মুসা নবীর আম্মা ইউখাবিস বলেন আমি দুনিয়াতে কোনোদিন দেখি নাই। সুবহানাল্লাহ বলবেন না? এই জিবরাইলের পাওয়ার কম না বেশি? কথা বলেন, কম না বেশি? যে জিবরাইল আলাইহিস সালাম এমন জিবরাইল প্রত্যেক নবী রাসূলের কাছে একবার না একবার এসেছেন, কিন্তু আপনার আমার নবীর কাছে জিবরাইল গিয়েছেন 24,000 বার। সুবহানাল্লাহ বলেন। এই জিবরাইল আলাইহিস সালাম রব্বি কারীম আল্লাহর কাছে একদিন বলেন, আল্লাহ তুমি আমারে 24 নূরের পাকা দান করলাম, আল্লাহ এই 24 নূরের পাকা দিয়ে আমি কোনোদিন উঠতে পারি নাই। মনে একটা দুঃখ আছে না? কথা বলে আছে না? আল্লাহ আমার মনে একটা দুঃখ, আল্লাহ 24 নূরের পাকা দিলাম, আল্লাহ পাকা দ্বারা কোনোদিন আমি উঠতে পারি নাই, ঘুরতে পারি নাই। আল্লাহ তোমার কাছে আরজি মানি, আল্লাহ তুমি আমার যে 24 নূরের পাকা দিলা, আমি জিবরাইলের মন চাই আমি একটু উড়ব, আমি একটু উড়ব, আমি একটু ডানা ভরে করে উঠব। জিবরাইল বললেন, আল্লাহ আমি একটু ঘুরতে চাই। আল্লাহ কই জিবরাইল কোথায় যাইবা? আল্লাহ তুমি 8টা জান্নাত বানাইলা, আল্লাহ আমি এই 8টা জান্নাত ঘুরে ঘুরে দেখতে চাই। আল্লাহ ডাক দেয়া কই জিবরাইল, আমি আল্লাহ তোমার ক্ষমতা দিলাম, যা রে জিবরাইল 8টা জান্নাত তুমি ঘুরে আসো। জিবরাইল আলাইহিস সালাম 2টা পাকা দ্বারা আল্লাহর তুই 8টা জান্নাত তিনি ঘুরে ঘুরে আসলেন। জিবরাইলের কোনো ক্লান্তি আসলেন না। এবার জিবরাইল কই, আল্লাহ আমি তোমার 7টা জাহান্নাম গিয়ে আমি দেখতে চাই। আল্লাহ বলেন, যা জিবরাইল 7টা জাহান্নাম গিয়ে তুমি ঘুরে আসো। জিবরাইল আলাইহিস সালাম 7টা জাহান্নাম তিনি গিয়ে ঘুরে আসলেন, কোনো ক্লান্তি
আসে নাই, পাকার মধ্যে কোনো ব্যথা পাই নাই। এবার জিবরাইল এসে বলতেছেন, আল্লাহ, দুই পাকা দ্বারা গুনলাম, আমার মনের মধ্যে আফসোস তো দূর হইল না, আমার মনের কষ্ট দূর হইল না। রব্বি করিম, আল্লাহ, আমার এমন একটা জায়গার মধ্যে পাঠাও, যেই জায়গার মধ্যে গেলে আমার 600 নূরের পাখা দিয়া আমি যেন উঠতে পারি। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আল্লাহ পাক ডাক দিয়া কই, জিবরাইল, রে জিবরাইল, তুমি হইলা শ্রেষ্ঠ ফেরেশতা জিবরাইল, আমার কাছে বললা তোমার 600 নূরের পাখা নিয়ে তুমি ওঠার জন্য, তুমি উড়ার জন্য। রে জিবরাইল, এখন আমি তোমার একটা মাঠের মধ্যে পাঠাইব, যেই মাঠের নাম হইল মাসিহা নামক মাঠ। বিশাল বড় একটা মাঠের মধ্যে জিবরাইলকে আমার আল্লাহ পাঠাইলেন। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম গেলেন। এই বিশাল বড় মাঠের মধ্যে যাওয়ার পরে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন গেলেন এই মাঠের মধ্যে, তিনি যখন উঠতেছেন, তিনি কি করলেন, দুইটা ডানা দিয়ে যখন উঠতে শুরু করলেন, এবার দুইটা ডানার মধ্যে ব্যথা শুরু হয়ে গেল। তিনি 4টা ডানা চাললেন, 6টা ডানা চাললেন, এইভাবে সারতে সারতে 100 ডানা চাললেন। জোরে কন্যা মারহাবা। 100 ডানা চাললেন, 100 ডানার পরে যখন ক্লান্তি চলে আসলো, 200 ডানা চাললেন, 300 ডানা চাললেন, 400 ডানা চাললেন, 500 ডানা চাইরা, 600 ডানা চাইরা হযরতে জিবরাইল আলাইহিস সালামের ডানার মধ্যে, পাকার মধ্যে ক্লান্তি চলে আসলো। এবার জিবরাইল আলাইহিস সালাম আল্লাহ পাকের কাছে ফিরে চলে আসলেন। আল্লাহর কাছে এসে ডাক দেয়, মালিক, আল্লাহ এমন কোন জায়গার মধ্যে পাঠাইলা, যেই জায়গার মধ্যে আমি জিবরাইল, আমি উঠতে উঠতে 2টা ডানা চাললাম। মালিক আল্লাহ, আমি 600 নূরের পাকা আমি চাললাম, আমার এই পাকার মধ্যে কেন জানি ব্যথা শুরু হয়ে গেল। মাবুদ আল্লাহ, এই মাঠটা সম্পর্কে তোমার কাছে জানতে চাই। আল্লাহ ডাক দেয়া কই, জিবরাইল, তামাম পৃথিবীটা তুমি ঘুরতে পারতা 2টা ডানা দিয়া, আর আমি আল্লাহ এমন একটা মাঠের মধ্যে তুমি জিবরাইলকে পাঠাইছিলাম। এই মাঠটা সাধারণ কোনো মাঠ না রে জিবরাইল, এই মাঠটা হইল, এই মাঠের মধ্যে আমি আল্লাহর জন্য যারা দুনিয়ার জমিনে পাগল ছিল, ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুনি ওয়ালা তাকফুরুন, ইন্নামা তা'মুরুল লাযীনা ইসতাফা, ইন্নামা ইউরিদুল্লাহ, যারা আমি আল্লাহর জন্য পাগল ছিল, ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, যারা ধৈর্যশীল ছিল, ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, যারা ধৈর্যশীল ছিল, ইন্নাল্লাহা মা'আল মুত্তাকিন, যারা মুত্তাকি ছিল, যারা আমি আল্লাহকে ভয় করেছিল, ইত্তাকুল্লাহা, আমি আল্লাহকে যারা ভয় করেছিল, তাদেরকে আমি আল্লাহ আসহাবাল ইয়ামিন, আসহাবাল ইয়ামিন, আমি আল্লাহ যাদেরকে ডান হাতে আমলনামা দিব, বিনা হিসাবে তারা জান্নাতি জান্নাতি, আর যারা জান্নাতি হবে আমি আল্লাহ যাদেরকে জান্নাতে দিব, এই জান্নাতের ভিতরে আমার এই বান্দা বান্দির সঙ্গে সেই ময়দানে মুলাকাত হবে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। নারে তাকবীর, নারে রিসালাত। ঈশা হুজুরের আগমন এই মাহফিলের পক্ষ থেকে নারে তাকবীর। একটু জোরে সুবহানাল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ নাবিয়ানা মুহাম্মাদ, আল্লাহুম্মা সাল্লি মুহাম্মাদ নাবিয়ানা মাওলানা মুহাম্মাদ, আল্লাহুম্মা সাল্লি জুমার ঘরে কে কাবা বানাইয়া, দেখে রে ঘরে কে মদিনা, জুমার ঘরে কে কাবা ইয়া, দেখে রে ঘরে কে মদিনা, হাইরে যাই নামাজ বি সাইয়া গয়া মোরা, দেখব সোনার মদিনা, মুহাম্মাদ
نبينا مولانا محمد اللهم صل على سيدنا নবী আমরার পরশমণি নবী আমরার জানের জান নবী আমরার পরশমণি নবী আমরার জানের জান হাই মাসল لنا محمد نبي شفيعنا ربي صل وسلم وبارك عليه আমার বাবার বন্ধুরা ভাইরা জিবরাইল আলাইহিস সালাম যে মাঠের মধ্যে করলেন আল্লাহ ডাক দেয়া কই জিবরাইল এই মাঠের নাম হলো মাসিয়া নামক মাঠ এই মাঠটা বিশাল বড় মাঠ জিবরাইল কই আল্লাহ আমি এই যে বিশাল বড় মাঠের কথা বললেন আল্লাহ দুইটা ডানা দিয়া আল্লাহ তোমার জান্নাত আমি বিচরণ করলাম আমার কোনো ক্লান্তি আসে নাই আল্লাহ তোমার জাহান্নাম ঘুরলাম আল্লাহ আমার কোনো ক্লান্তি আসে নাই কিন্তু মালিক এমন কোন ময়দান মাঠের মধ্যে পাঠাইলা যেই ময়দানের মধ্যে আমি জিবরাইলের 600 নূরের পাকা চাললাম আমার ক্লান্তি চলে আসলো আমার পাকার মধ্যে ব্যথা শুরু হয়ে গেল আল্লাহ ডাক দেখো জিবরাইলের এই মাঠের মধ্যে যারা আমি আল্লাহর হুকুম মানছে আমি আল্লাহর প্রেমে পাগল হইছে তাদের সঙ্গে মুলাকাত করব এই মাঠের মধ্যে জান্নাতীদের সঙ্গে দিদার হবে জোরে জোরে কন্না সুবহানাল্লাহ কাদের সঙ্গে যারা জান্নাতি হবে তাদের সঙ্গে মুলাকাত হবে দিদার হবে অনেক লম্বা কথা এই মাঠের মধ্যে কেমন মাঠ বানাবি আল্লাহ জান্নাতীরা বলবেন আল্লাহ নামাজ তো পড়ি নাই আল্লাহ জান্নাতের জন্য আল্লাহ নামাজ তো পড়ি নাই হুর গিলমানের জন্য আল্লাহ তুমি তো সব দিলা আল্লাহ নহর দিলা শরাব দিলা তুমি আল্লাহ এত সুন্দর কিছু আমাদেরকে দিলা আল্লাহ যেই আল্লাহ তোমারে দেখলাম না তোমার ইবাদত করলাম আল্লাহ তোমারে দেখতে চাই আল্লাহকে আমার বান্দারা যখন বলবেন আমি আল্লাহকে দেখার জন্য এই মাঠটা আমি রাখলাম তারা আমাকে দেখবে এই মাঠের নাম হচ্ছে মাসিয়া নামক মাঠ এই মাঠের মধ্যে আমার জান্নাতীদের সঙ্গে আমি আল্লাহ মুলাকাত করব বিশাল বড় মাঠ বানাবেন আল্লাহ স্টেজ বানাবেন আদম থেকে শুরু করে ঈসা রুহুল্লাহ পর্যন্ত সবাই সেই জান্নাতের ভিতরে থাকবে সেই মাসিহা নামক মাঠের প্যান্ডেলের ভিতরে থাকবে এই প্যান্ডেলের ভিতরে বিশাল বড় একটা স্টেজ হবে সমস্ত আম্বি কেরামগণ স্টেজের মধ্যে বসা থাকবে এই স্টেজের মধ্যে থাকবে 3টা চেয়ার কয়টা কথা বলেন কয়টা 3টা চেয়ার থাকবে একটা চেয়ার থাকবে সভাপতির চেয়ার আরেকটা চেয়ার থাকবে বিশেষ অতিথির চেয়ার আরেকটা চেয়ার থাকবেন প্রধান অতিথি বিশেষ অতিথি আরেকটা থাকবেন সভাপতির চেয়ার জোরে কোন মারহাবা চেয়ার কয়টা কথা বলেন কয়টা 3টা চেয়ার থাকবেন একটা সভাপতি একটা প্রধান অতিথি একটা বিশেষ অতিথি এখন প্রশ্ন করবেন 3টা চেয়ার কার একটা চেয়ার হবেন সভাপতি থাকবেন স্বয়ং আমার আল্লাহ মারহাবা বলবেন না যেই আল্লাহ ইন্নাল্লাহু আলিমুম বিযাতিস সুদূর সেই আল্লাহ নিজেই থাকবেন হুয়াল আউয়ালু ওয়াল আখিরু ওয়াজ জাহিরু ওয়াল বাতিন সেই আল্লাহ নিজেই থাকবেন সেদিন সভাপতি জোরে কন্না মারহাবা সেদিন সেই জায়গার মধ্যে প্রধান অতিথি থাকবেন আমাদের নবী রাহমাতুল লিল আলামিন বিশেষ অতিথি থাকবেন হযরত দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম সেই জায়গার মধ্যে আমার আল্লাহ ঈমানদারদের সামনে জান্নাতীদের সামনে আমার আল্লাহ পাক কুরআন তেলাওয়াত শুনাইবেন হযরত আল্লাহ পাক রব্বুল আলামিন দাউদ আলাইহিস সালামকে যে বিশেষ অতিথি বানাবেন এটা রহস্য আছে না নাই এদিকে আমি গেলাম না অনেক লম্বা কথা আমার বাজান মা বাবার কিছু কথা বলার জন্য বলেছেন দেখেন হযরত দাউদ আলাইহিস সালামের কণ্ঠ এত সুন্দর কণ্ঠ আমার আল্লাহ দান করেছিলেন হযরত দাউদ আলাইহিস সালামের উপর আমার আল্লাহ জবর কিতাব নাযিল করেছিলেন কিন্তু দাউদ আলাইহিস সালাম আল্লাহর কুরআন পড়ে নাই আমার আল্লাহ বলবেন ইন্নামা আমরুহু ইযা আরাদা শাইআ আইয়াকুনা লাহু কুন ফায়াকুন আল্লাহ জানিয়ে দেবেন
إنما أمره إذا أراد شيئا أن يقول له كن فيكون আমার আল্লাহ কুন বললে ফায়াকুন হইতে দেরি লাগে না। যখন আল্লাহ বলবেন সঙ্গে সঙ্গে হযরতে দাউদ আলাইহিস সালাম 30 পারা কোরআনের হাফেজ হয়ে যাবে। আল্লাহ পাক বলেন, হ্যাঁ দাউদ, আমি আল্লাহর কোরআন থেকে তুমি তেলাওয়াত করো। দাউদ আলাইহিস সালাম আল্লাহর কোরআন তেলাওয়াত করবে, সূরা ওয়াকিয়া তেলাওয়াত করবে, যে কোন সূরা তিনি তেলাওয়াত করবে, আমার আল্লাহ বলবেন দাউদ তুমি স্টপ হও। এবার আমার নবীর কণ্ঠে শুনবেন, আল্লাহ পাক বলবেন হাবিব আপনি সূরাতুল ইয়াসিন তেলাওয়াত করেন, আমার নবী সূরা ইয়াসিন তেলাওয়াত করবেন। আমার আল্লাহ পাক বলবেন এবার আমি আল্লাহর কণ্ঠে শুনবা, আমার আল্লাহ নিজে তেলাওয়াত করবেন। আনার রাহমানু আল্লামাল কুরআন আনার রাহমানু আল্লামাল কুরআন আল্লামাহুল বায়ান الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان কে বলবেন? বলেন কে? আমরা পড়ি আর রহমান আল্লামাল কুরআন, আল্লাহ বলবেন না আনার রহমান, আমি নিজে রহমান। আল্লামাল কুরআন, যে আল্লাহ কুরআন শিক্ষা দিয়েছেন, বয়ান শুনিয়েছেন। খলাকাল ইনসান, যেই আল্লাহ মানুষ বানিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। আশ-শামসু ওয়াল কামারু বিহুসবান ওয়ান নাজমু ওয়াশ শাজারু ইয়াসজুদান। চন্দ্র সূর্য সবকিছু সিজদা করে কাকে? কথা বলেন কাকে? সেই আল্লাহ সেদিন সূরা আর রহমান তেলাওয়াত করবেন। বলেন তো এই সময়টা কেমন হবে? যেই আল্লাহ আমাদেরকে কণ্ঠ দিয়েছেন, দুনিয়াতে কণ্ঠ শুনলে মানুষ পাগল হয়ে যায়, ঠিক কিনা বলেন? তোমার আল্লাহ পাক নিজে কণ্ঠ দান করেছেন, সেই আল্লাহ কণ্ঠে তেলাওয়াত করবেন। বাহারি রকমের কণ্ঠের চমৎকার সুর আসবে, এই সুরটা শুনলে কতই না ভালো লাগবে, ঠিক কিনা বলেন? আর জবান করে বলেন ঠিক কিনা? এই জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম মুসা নবীর আম্মারে সুন্দর একটা বাক্স বানায়া দিল। হ্যাঁ মুসা নবীর আম্মা, নাও তোমারে বানাই দিলাম। তো মুসা নবীর আম্মা দেখে তো অবাক হয়ে গেলেন, এত সুন্দর বাক্স আমি কোনোদিন দেখি না, এত সুন্দর সিন্ধুক, আর এত সময়ের ভিতরে আপনি কিভাবে বানাইলেন? কই আমি পারি বানাইতে। আচ্ছা তাহলে আপনাকে গড় কয় মিনিটে বানাইতে পারবেন? কই আপনি যদি বলেন তাহলে 2-3 মিনিটের ভিতরে একটা গড় আমি বানাইতে পারবো। সুবহানাল্লাহ বলবেন না? জিবরাইল আর কত সময় লাগবে? 6000 নূরের পাকা দিলেন কে? কথা বলেন দিলেন কে? তো জিবরাইল আলাইহিস সালাম যখন বানায়া দিলেন, তখন মুসা নবীর মার কাছ থেকে জিবরাইল বিদায় নেই। এখন বিদায় নেওয়ার পরে মুসা নবীর আম্মা জিজ্ঞাসা করেন, মজুরি কিছু নিবেন না? কই না, যারা অসহায় মানুষ তাদের কাছ থেকে আমি মজুরি নিই না, ফ্রিতে কাজ করে দিয়ে যায়। মুসা নবীর আম্মা কই ভালোই তো, টাকা পয়সাও নাই, বানায়া দিয়ে গেল, আবার মাগ না, আমার মনের আশা পূরণ হলো, আমার মুসা নবীর এটার ভিতরে বইরা বাসাতে বাসাই দেব। বলেন তো জিবরাইলে পাঠাইলেন কে? বলেন কে? এবার মুসা নবীর আম্মা বড় বড় আনন্দ, ডাক দিয়া কই তুমি যে বানাইয়া দেয়া গেলা, হ্যাঁ মিস্ত্রি তোমার একটু ঠিকানাটা বলে যাইবা না? তখন বলেন এই ঠিকানা আমি বলতে পারবো না, এই ঠিকানা একজন জানেন, তিনি হচ্ছেন নবী মুস্তাফা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর যার নাম মুবারক আপনার সন্তান মুসা নবীর পৃষ্ঠ মুবারকের মধ্যে আমার আল্লাহ লিখে দিয়েছেন। রাজুলুল্লাহ সুবহানাল্লাহ। এবার মুসা আলাইহিস সালামের আম্মা মুসা আলাইহিস সালামকে সিন্ধুকের ভিতরে বইরা নীল নদের মধ্যে বাসাই দিল। ওই দিক দিয়া ফেরাউনের স্ত্রী আমাদের মা আসিয়া, নাম কি? কষ্ট কম করছে না বেশি? এই ঘটনাটা কিন্তু আমার বানানো ঘটনা না, কুরআন হাদিসের ঘটনা, ঠিক কিনা বলেন? কুরআনের ঘটনা কি মিথ্যা হইতে পারে? আমি কোনো কিচ্ছা বলতেছি? কথা বলেন। এবার মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আম্মা এই দিক দিয়ে সিন্ধুকে ভরে, আর এই দিক দিয়ে আমার আল্লাহ স্বপ্নে ফেরাউনের স্ত্রী আমাদের মা আসিয়াকে স্বপ্নে দেখালেন, আসিয়া নীল নদের মধ্যে তাকায়া থাকবা, মুসা নবী তোমার কাছে আসতেছে। সুবহানাল্লাহ বলেন। তাকে তুমি নিবা তোমার কোলে, তোমার তো সন্তান নাই, এই সন্তান নিয়ে তোমার মনের দুঃখ তুমি দূর করবা। জোরে করনা মারহাবা। দেখেন আমার আল্লাহ কেমন খেলা খেলায়। যেই মুসা নবীরা মারার জন্য ফেরাউন ঘুরতেছে পাই না, তারে আবার ফেরাউনের বাড়িতে পাঠাইতেছে। সুবহানাল্লাহ বলেন না? এবার মুসা নবীর আম্মা
বাস্কের ভিতরে সন্তানদারে যখন ঢুকাইয়া দিলেন, দেওয়ার পরে নীল নদের মধ্যে যখন বাসাইয়া দিলেন, এবার যখন সকাল হয়ে গেল, এই বাস্কটা ফেরাউনের বাড়ির কাছাকাছি যখন যাবে, ফেরাউন অনেকগুলা মানুষকে যখন বসে পড়লেন, এবার আসিয়া একবার ওকে ফেরাউনের দিকে তাকাই, আবার ফেরাউনের দিকে তাকাইয়া এই মনটা আবার নজরটা দেই নীল নদের মধ্যে। এবার ফেরাউন জিজ্ঞাসা করেন, আসিয়া বারবার তুমি কিসের জন্য নীল নদের দিকে তুমি তাকাও, তার কারণ কি? ফেরাউন কই, না আমার কোনো দরকার নাই, একটুর জন্য তাকাই, বড় ভালো লাগে, দৃশ্যটা বড় সুন্দর লাগে। এই কথা বলতে বলতে হঠাৎ করে হযরতে মা আসিয়া নজর করে দেখে আমার তিন গানা চেঙ্গার বাজারের বাবা মুসা নবীর সিন্ধুকের বাস্কটা ফেরাউনের ঘরের পাশে এসে লেগে গেল। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। কোন দিক দিয়া যায় নাই। এবার ফেরাউন যখন দেখলেন সুন্দর একটা সিন্ধুক, চমৎকার, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে বারমা আসিয়া যাইয়া এই বাস্কর ভিতর থেকে বাহির করলো, মুখের মধ্যে চুমা দিলেন, কপালের মধ্যে চুমা দিলেন, নিদর্শন লাগাইয়া এবার যখন নিয়ে গেলেন, কাছে নিয়ে গেল, এবার ফেরাউন নজর করে দেখে আসিয়ার কোলে চমৎকার একটা বাচ্চা দেখা যায়। এবার ফেরাউন ডাক দেয়া কয়, আসিয়া রে, এই সন্তান তুই কই পাইলি? এত সুন্দর সন্তান আমি তো কোনোদিন দেখি নাই। এবার আসিয়া ডাক দেয়া কই, ও ফেরাউন, এই সন্তানটা আমি অন্যর কাছ থেকে আমি এনেছি, তাকে আমি লালন পালন করব। এবার ফেরাউন দিকটা ডাক দেয়া কই, ও আসিয়া রে, এই এত সুন্দর, আমার মন বলে এই হইল মুসা। আল্লাহু আকবার বলবেন না? দে মেরা লাই দে মনে মুসা। তো আসিয়া কই, শয়তানের ঘরের শয়তান, তুই যেটা রাতে হসিটারে মুসাই না হওয়ার মনে হয়, তোর কথা লাগে মেরে লইতে, যেটা দে হিটারে কি কয় মুসা, এটারও মুসাই মনে মেরে লইতে, এটার আমি আনছি মায়া হইলে ফালতাম সুন্দর দিকে তুই মেরে লইতে চাস। সুবহানাল্লাহ বলবেন না? এবার ফেরাউনের কাছ থেকে সন্তান মুসা নবীরে নিয়ে লালন পালন করা শুরু করলেন আসিয়া। এবার যখন মুসা আলাইহিস সালামের বয়স কোন লগ্নে যখন হলো, এবার কুলের মধ্যেই তিনি, কিন্তু এবার কুলের মধ্যে নিয়ে ফেরাউনের কাছে একদিন দিলেন। কি দিলেন? ফেরাউনে কুলে নেই না, বইফা, জীবনে বাচ্চা লইছি না, কুলের মধ্যে লুমু বইফা। এবার ফেরাউনের কাছে নিয়ে ঈসা এই হযরতে মা আসিয়া বলতেছেন, নে একটু কম বক্তর কুলের মধ্যে ল, তোর তো কোনো সন্তান অন্তান নাই, মানে বন্ধ হইব, লাইলে আবার কইব না তোর ঘরের নাই। সুবহানাল্লাহ বল না? লালন পালন করতেছি, সবাই যেন জানে আমাদের ঘরের সন্তান এটা। এই কথা বলার পরে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম রে এবার নিয়ে ফেরাউনের কুলে যখন দিছে, দেওয়ার পরে এবার মা আসি এখান থেকে সরে গেলেন, যে একটু মায়ানি লাগে ফেরাউনের অন্তরে, কারণ এত শয়তানের ফাত্তরের মন, ঠিক কিনা কর, তো মন মইরা রইছে, কলব মইরা রইছে। এবার যখন দিলেন, দেওয়ার পরে ফেরাউন কাছ থেকে যখন আসিয়া চলে গেছে, যাইতে দেরি হইল, মাত্র কয়েক বছরের বাচ্চা, কয়েক বছরের বাচ্চা যখন ফেরাউনের কাছ থেকে আসিয়া চলে গেছে, যখন ফেরাউনের সুন্দর বাচ্চা না দেখছে, নবী তো অনেক সুন্দর ছিলেন, নিচে একটু চুমা দিবে, কোথায়? বাচ্চার গালে নিচে চুমা দিবে, যেই মাত্র মুসা নবীর গেছে চুমা দিত, বাম হাতটা তুলে এমন একটা তাপ্পুর মারছে ফেরাউনে। কারে কথা বলে? কারে? ফেরাউন তাপুর মারছে, ফেরাউন ইমন এক সিলি মারছে, এর যে ফাসাদ আছে সমস্ত ফাসাদ যেমন লড়ে গেছে। এবার আসে ওই পত্রিকা দৌড় দাইছে, হুজুর সব সর্বনাশ কি হইছে? আসিয়া জিজ্ঞাসা করলো, কি হইছে? কই না কিচ্ছু হইছে না, আমি দিনের মধ্যে তারা দেখছি। কি দেখছে? আমি দিনও তারা দেখছি। আর কই না যে এই বাচ্চা আমার সর মারছে, এত ছোট বাচ্চা সর বিশ্বাস করবো? সর দিছে, কই না আমি দিনও তারা দেখছি, আর কিচ্ছু না। কই না তোর সন্তান তুই নে, দিয়া দিছে। কিন্তু এরপরে ফেরাউন বুঝতে পারলো যে এটা মুসা ছাড়া আর কেউ, কথা বলেন আর কেউ। আল্লাহু আল্লাহু তুমি জাল্লে জালালো, শেষ করা তো যাই না গে তোমার গুণগান। আল্লাহু আল্লাহু তুমি জাল্লে জালালো, শেষ করা তো যাই না গে তোমার গুণগান। তুমি কাদির গাফার, তুমি জলিল জব্বার, অনন্ত অসীম তুমি রহিম রহমান। বলেন আল্লাহু আল্লাহু তুমি জাল্লে জালালো, শেষ করা তো যাই না গে, শেষ করা তো যাই না গে তোমার গুণগান। তুমি মাটির আদমকে প্রথম সৃষ্টি করিয়া
ঘোষণা করিয়া দিলা শ্রেষ্ঠ বলিয়া, তাই নূরের ফেরেশতা করে আদমকে সেজদা। তুমি সবার আগে দিলে মাটির মানুষকে সম্মান। আল্লাহ আল্লাহ তুমি জানলে জানালো, শেষ করা তো যাই না গে তোমার গুণগান। তুমি কাদির গাফার, তুমি জলিল জাব্বার, অনন্ত অসীম তুমি রহিম রহমান। শিশু মুসা নবীরে যখন দুশমনের বয়ে সিন্ধুকে বরিয়া দিল বাসায় সাগর, জানেছিল যাহার ভয় সেটাই পেল যে আছে রয়। সেই দুশমনেরই ঘরে তুমি বাঁচাইলা প্রাণ। মারহাবা কোন কার ঘরে বাঁচাইছে? ওই দুশমনের রাতে আবার তারে বাঁচাইছে। মারহাবা বলবেন না? এই মুসা নবীরে আসিয়া তো মায়া করেছেন, মহব্বত করেছেন। এই আসিয়া ধন্য হয়ে গিয়েছেন, এই আসিয়া ধন্য, আসিয়া জান্নাতি। কিন্তু ফেরাউন নারদ প্রাপ্ত শয়তান। কথা বলেন ঠিক কিনা? আর জবান করে বলেন ঠিক কিনা? এই ফেরাউন আল্লাহর ধর্ম মানে নাই। তখন ফেরাউন ক্ষমতা পাইয়া কয় না, আমি নিজেই আনা রাব্বুকুমুল আলা, আমি নিজেই বড় খোদা। জোরে করে নাউজুবিল্লাহ। এই ফেরাউন একদিন বৈশা রইছে, তো শয়তান আইছে ফেরাউনের দ্বারে। ফেরাউন বৈশা রইছে, শয়তান এসে গায়, এই তুই নিজেরা কুদা দাবি করস, জানা রাব্বুকুমুল আলা। আচ্ছা তুই কুদা হইছস, তো নবী আসেনি? কি আসেনি? কোন নবী টুবি নাই? কি নাই? নবী নাই। তাই শয়তানে হয় যদি নবী না থাকে কুদার কোনো দাম বেলু নাই। কইতেছে তাইলে নবী লাগে কুদা হইতে গেলে? হ্যাঁ, কুদা হইতে নবী লাগে। হয়তো নবী ভাবো কই দেখছেন আমারই নি পছন্দ। কে কয়? শয়তানে কয় আমারই নি পছন্দ। দেখ ফেরাউনকে সব মনে শত বুদ্ধি কম না। যা আজকে থেকে তুই নবী। তুই কি নবী? এবার ফেরাউন তো খুদা, এই শয়তান হইছে নবী। চিন্তা করেন কেমন খুদা কেমন নবী। যখন হইছে উম্মত আইছে, বান্দা আইছে সকালবেলা যে আমাদের ফসলের নদী সব নষ্ট হয়ে গেছে, আমাদের ফসলের জমিনে পানি লাগবো। কি লাগবো? বৃষ্টি লাগবো, বৃষ্টি দাও। আর বৃষ্টির কথা যখন কইল, এখন খুদার কি ক্ষমতা আছে দিবা? ফেরাউন দিতে পারবো? বৃষ্টি দেয় কে? হঠাৎ করে কইলে তো পারতো না। আবার শয়তানে কইছে যদি যা লাগে আমার খালি কইবেন, দিতে দিত না। কেমন খুদা দিতার না, নবী বলে দিতার। নাউজুবিল্লাহ বলেন। এবার এই কথা বলার পরে এবার খুদা কইতেলে নবীরে জিঙ্গাই, বৃষ্টির দরকার। নবীরে জিগাইল যে নবী উম্মত আর বান্দা তো বান্দি বৃষ্টি চাই, এটা কোনো ব্যাপার না, আপনি চিন্তা করেন না, দিতাছি বৃষ্টি। মারহাবা কোন? জোরে কোন না? বৃষ্টি বলে দিতাছে। এবার শয়তানের কাম হইল তো শয়তানি করা। এর যত ফেরত, যত শয়তান জিন আছে, শয়তানে কইছে সকালবেলা উঠতে সেই রে সবগুলো আসমান উপর থেকে জমিনে প্রস্তাব করে দিবে। কি করে দিবে? জমিনে প্রস্তাব করে দিবে। এবার সমস্ত জিন করে দুইটা সেরা জমিনে যখন প্রস্তাব করে দিল, মানুষকে সর্বনাশ, মুষলধারা বৃষ্টি হচ্ছে। কি হচ্ছে? মুষলধারা বৃষ্টি। এবার মানুষ তো খুব আনন্দ খুশি, সকালবেলা গেছে জমিনের মধ্যে, দেখতো জমিন যে পানি তো হয়েছে কি সুন্দর। কেউ গেল, যাওয়ার পরে গিয়ে সেরা কেউ আবার দেখবেন বৃষ্টি পানি দেখলে ভালো লাগে না, নেই দেখে সেরা আবার মুখের মধ্যে নেই গন্ধ করে দিই, বন্ধ করে আবার এটার মধ্যে এসিড এসিড লাগে। তো খুদার দ্বারে কাছে খুদা যে বৃষ্টি হয়েছে, বৃষ্টির পানির মধ্যে সমস্যা কি? দুর্গন্ধ করে আবার এসিড এসিড। তো খুদা কয় বৃষ্টি তো আমি দিছি না, দিছে কেডা? শয়তান। একটু শয়তান দিকে, শয়তান দিকে নবী যে বৃষ্টি দিলেন, বৃষ্টির মধ্যে নাকি এসিড আর নাকি প্রস্রাবের গন্ধ করে। আরে সর্বনাশ! আরে আমরা যে কম ভক্তর, আমরা যে যেটা দিছি তো আলহামদুলিল্লাহ, এর চেয়ে বালা দেওয়ার মতো ক্ষমতা আমরা আছে? ধরেন আছে? শয়তানে ফেরাউনের বোঝায়। এখন বোঝেন এই ফেরাউন কত নম্বরের বাটফার, ঠিক কিনা বলেন? শয়তানে হেরে বানাইছে খুদা, আর এই শয়তান বানাইছে নবী। নাউজুবিল্লাহ বলেন। আর জোরে বলেন নাউজুবিল্লাহ। তারে আমার আল্লাহ নীল নদের মধ্যে ডুবাইয়া মারছে। শাস্তি কম দিছে না বেশি? বলেন কম না বেশি? বেশি শাস্তি দিছে। এই জন্য আমরা যদি আল্লাহর পাগল হই, আল্লাহু ওয়ালিউল মুমিনিন যারা হয়, আল্লাহ তাদের সঙ্গে থাকে। ঠিক কিনা বলেন? কথা বলেন ঠিক কিনা?